আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আসছি কাচ্চি বাড়িতে। অনেকদিন আসবো করে অবশেষে আজকে আসা হলো। বিরিয়ানি, তেহারি, কাচ্চি এসবের অসম্ভব পাগল আমি। এখানের কাচ্চিটা আমার অনেক বেশি মজা লেগেছে। কাচ্চির ভেতর আলু, মাটন সব কিছু ছিল মজার। ভিডিও এডিট করার সময় যখন কাচ্চির বিষয়ে কথা বলতেছি তখন আবারও খেতে ইচ্ছে হচ্ছে আমার। এতটাই ভালো লাগে আমার কাছে কাচ্চি। তাদের সবার বিহেভিয়ার ছিল অনেক বেশি ভালো। খাবার সার্ভ করে ভাইয়াগুলো যাওয়ার সময় বলল, ম্যাম কাচ্চি কেমন হয়েছে, থ্যাংক ইউ আসার জন্য। তারপর আমি বললাম, হ্যাঁ অনেক ভালো হয়েছে। আমি কোথাও গেলে এভাবে সম্মান করে কথা বলে সবাই। তাদের এই রেসপেক্ট করার ধরনটা আমার মনে মানুষের প্রতি পজিটিভ ধারণা সৃষ্টি করে দেয়। আসলে আমি সবার কাছ থেকে একটু ভালো ব্যবহার ও মায়া ছাড়া আর কিছু ডিজার্ভ করি না। বোরহানি তো নেওয়া হয়েছে, কিন্তু এক চুমুক দিয়ে আর খাওয়া হয়নি। গতকাল রাতে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে গিয়েছি। এখানে এসে একেবারে কাচ্চি খেতে চলে এসেছি। সেখানের ম্যানেজমেন্ট থেকে এক ভাইয়া এসে চাটনিটা দিয়ে বলল, ম্যাম এটা স্পেশাল আপনার জন্য। চাটনিটা কাচ্চির স্বাদ আরও বেশি বাড়িয়ে দিয়েছে। খিদে নিয়ে খাওয়াতে স্বাদের মাত্রাটা ছিল কয়েক গুণ উপরে। সর্দি কাশিতে একদম বেহাল অবস্থা। মেডিসিন খাচ্ছি কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। অসুস্থতার কারণে হয়তো আমাকে দেখতে ভালো লাগছে, তাই আমাকে না দেখে কি করছি, কোথায় যাচ্ছি এগুলাই দেখতে থাকো। আমরা এখানে পৌঁছাতে 3:30 বেজে গিয়েছে। লেট হওয়াতে মনে মনে অনেক ভয় করছিল যে কাচ্চির মাংস টাংস শেষ হয়ে গেল কিনা। সে দেখি না, সব কিছুই পারফেক্ট আছে। ওয়েটারগুলো আমাকে আসার সময়ও যাওয়ার সময় হেল্প করেছে। ওঠা নামার সময় একটু সমস্যা হয়েছিল বলে তাদের মানা করলেও তারা নিজ দায়িত্বে আমাকে হেল্প করেছে। অনেকে আমাকে দেখে মনে করে আমার কোনো সমস্যা নেই। একজন তো ইনবক্সেও বলে ফেললো আর নাকি কোনো সমস্যা নেই, কোনো একটা ভেজাল আছে। আপনারা কিছু মানুষ বিশ্বাস করলেও কি না করলেও কি, আরে ভাই আমার সমস্যা আছে কি নেই তা আমার আশেপাশের মানুষ জানে। আল্লাহ যেমন দিছে, যা দিছে শুকরিয়া। বাসমতি চালের কাচ্চি, সাথে বড় পিস আলু ও বড় 2 পিস খাসির মাংস। আমার খুব বেশি মজা লেগেছে, আমরা ভরপুর খেয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম ধানমন্ডি লেকের দিকে। সেখানে বসে মালাই চা খেলাম। আমরা 7:30 পর্যন্ত লেকে ছিলাম। এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রবীন্দ্র সরোবরে আমি অনেকবার এসেছি। মন ভালো হওয়ার মতো জায়গা। একটা আপু তার মায়ের সাথে হোমমেড ফুড বিক্রি করছিল। কি সুন্দর পর্দা মেনটেন করেও কাজ করা যায়, তা না দেখলে বোঝা যেত না। কিন্তু আমাদের পেট ভরা ছিল বলে আর কিছু কিনলাম না, খেলামও না। সন্ধ্যার দিকে কিছু ছেলে দেখলাম টেবিল পাতিয়ে মোম জ্বালিয়ে কেক কাটার অ্যারেঞ্জ করছে। পরে জানতে পারলাম গার্লফ্রেন্ডকে বার্থডে সারপ্রাইজ করছে। পরবর্তী ভিডিওতে সেগুলো থাকবে। আজ আর ভিডিও বড় করব না, শরীর এমনি ভালো নয়। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ ও ভালো থাকবেন।